চলো আজকে তোমাদের এই বেলগাছটা রিপোর্ট করে দেখাবো এই পাত্রটাতে। আমার কাছে এখন টব ছিল না বলে তাই এইটাতেই আমি লাগাচ্ছি বেলগাছটা। প্রথমে মাটিটা অল্প থাকার জন্য একটু পিচবোর্ড দিয়ে ভরাট করে নিয়েছিলাম এবং তার সাথে মাটিটাকে ঝুরঝুরে করার জন্য একটুখানি বালি দিয়েছিলাম। যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই মাটিতে বালি মিশ্রণ করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো বালিটার সাথে আমি মাটিটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটু দিয়ে দিলাম এক্সেল ডাস্ট বা ডিমের খোসার গুঁড়ো, যেটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে থাকি, এর আগেও আমি তোমাদেরকে বলেছি। তারপরে দিয়ে দিলাম একটু গোবর সার, বা এক্ষেত্রে তোমরা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো, তবে আমার মনে হয় যেহেতু গাছটা এখন বেড়ে ওঠার সময় তাই জন্য একটু গোবর সার দেওয়াটাই খুব সবথেকে ভালো হবে। এবং গোবর সার দেওয়ার পরে মাটির সবকটা উপাদানকে ভীষণ ভালো করে মিক্স করে নিতে হবে। অন্য কিছু না হলে তোমরা হাতের সাহায্যেই, যাদের প্রবলেম হয় তারা গ্লাভস পরে নিতে পারো, তো হাতের সাহায্যে আমি বলবো খুব ভালো করে মাটিটাকে মিক্স করে নেবে, যাতে মাটির মধ্যে কোনো পদার্থ দলা দলা না থাকে। সবটা যেন ভীষণ ভালো করে মাটির সাথে মিশে যায় এবং মাটিটা কিন্তু ঝুরঝুরে হয় যাতে। এবং তারপরে যেহেতু ফুল গাছ এটা, তাই দিয়ে দিয়েছি 1 চামচ লাল পটাশের গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ শিং গুঁড়ো। এখানে তোমরা হাড় গুঁড়োও দিতে পারো, আমার কাছে শিংকুচি ছিল তাই শিংকুচিটাই দিয়েছি। এবং যেহেতু এখন বর্ষাকাল, মাটিটায় কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ করতে পারে, তাই আমি দিয়ে নিয়েছিলাম একদম অল্প একটুখানি নিম ঘোল, ঠিক আছে, যাতে মাটিটা কোনো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায়। তো এই সবগুলোকে আবার ভালো করে আমি মিক্সড করে নেব। আমি বারবারই বলছি যে মাটিটা ঝুরঝুরে যেন থাকে, যেন দলা পাকিয়ে না থাকে, সেটা কিন্তু দেখবে। যত মাটিটা ঝুরঝুরে হবে জল কিন্তু বর্ষায় দাঁড়াবে না, তখন কিন্তু গাছটা বেড়ে উঠতেও সাহায্য করবে। তারপরে হাতের সাহায্যে একটুখানি অল্প একটু গর্ত করে নিয়ে গাছটাকে আমি এইভাবে বসিয়ে দিলাম। এবং বসিয়ে দেওয়ার পরে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো গাছ রিপোর্ট করার পরে 7 দিন পর্যন্ত কিন্তু সেমি শেডে রাখবে। একদম কড়া রোদে বা একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টিতে কোনোটাই কিন্তু রিপোর্ট করার জন্য একদম ভালো নয়, ঠিক আছে, রিপোর্ট করার পরে একদম উপযুক্ত নয়। তো আমি বলবো যে যারা রিপোর্ট করবে তারা সেমি শেডে গাছটাকে রাখবে 7 দিন পর্যন্ত। আর মিনিমাম ওপরের একটু জায়গা ছেড়ে মাটি দিয়ে ভরাট করবে, যাতে জল দিলে অসুবিধা না হয়। তো এই ছিল বেলগাছের ভিডিওটা। আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রেখো বা সাবস্ক্রাইব করে রেখো।